সাকসেসফুল হয়ে যাবে। লাইন বাই লাইন পুরো বিষয়টা বলবো ইনশাআল্লাহ। এই শয়তানের ছেলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবারে চলে আসুন, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে ইবাদতটা হবে নবী আর ইবাদত। বিশ্বনবী কি বলছেন এবার শুনে রেখে দেন। বিশ্বনবী বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে নিরয়। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে নিরয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। ইবাদত মানে রাসূলের সুন্নত, কথা ঠিক না? এবার চলে আসুন, এ তরুণ যুবকেরা একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। মুরব্বিয়ানেরা আমার, জওয়ান যুবকেরা আমার, হে তরুণেরা শুনে রেখে দেন। এবার সুন্নতটা চলে আসুন। সুন্নতটা কি? একদিকে যেমন নামাজ ফরজ, আবার রাসূলের সুন্নত নবী দেখিয়ে দিয়ে গেছেন। নামাজ ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। রোজা, হজ, যাকাত, কালেমা, তেলাওয়াত, জিকির আজকার এগুলো আমরা জানি, আর যেগুলো সব সময় জানি না সেগুলো আপনাদের মাঝখানে একটু খুলে বলি। কালেমা, জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন তো ভাইয়া, একটু এগিয়ে আসেন। মানুষকে সবাইকে বসতে দেন। কালেমা, জিকির, লা ইলাহা বিশ্বনবীর সুন্নতগুলো এবার একটু জেনে নিন। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ যাকাত ফরজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু ফরজ নয়, নবী করেছেন সুন্নত, সবের মধ্যে পাওয়া যায়। এগুলো তো কমন ব্যাপার, এগুলো করতেই হবে। আর যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা বুঝি না, যেগুলো আমাদের জানা নাই, সেগুলো নিয়ে একটু আপনাদের বলে দিয়ে যায়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। এই সালাম দেওয়া হলো সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। এই সালাম আর জবাবের মধ্যে দিয়ে আপনি বাস্তবতা পাবেন, বিজ্ঞান পাবেন, এর মধ্যে আপনি আধুনিকতা পাবেন, এর মধ্যে আপনি মডার্নিজম পাবেন। হে তরুণ যুবকেরা, এই সালাম আর জবাবের মধ্যে দিয়ে বাস্তব একটা লেনদেন, আদান প্রদান ঘটে থাকে। কারণ আমি বেশি দেব না। इंग्रेजरा बोले गुड मॉर्निंग
আমেরিকান, ব্রিটেন, এখন আমাদের মধ্যেও কালচার তৈরি হয়েছে। আমরা একটা কমন ওয়ার্ড ইউজ করি যাতে কোনো সমস্যা না হয়, সবাইয়ের মাঝখানে চলুক। কথাটা হলো গুড মর্নিং, শুভ সকাল। দুপুর বেলা হলে বলি গুড নুন বা গুড আফটারনুন, সন্ধ্যাবেলা বলি গুড ইভিনিং, আর নাইটে বলি গুড নাইট। মানে কি? শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, শুভ রাত্রি। আচ্ছা, রাতের বেলা যদি আপনার 35 বার পাতলা পায়খানা আর 36 বার বমি হয়, ওই রাতের বেলাটা কি আপনার শুভ থাকবে না অশুভ থাকবে? আপনার ভালোবাসার মানুষ আপনাকে রাতের বেলা ফোন করেছে, আপনি কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন, দিন বাজছে, সন্ধ্যা থেকে এত বাথরুমে ঢুকেছেন আর বেরিয়েছেন যে আর চলাফেরা করার ক্ষমতা নেই আপনার, তবু কোন রকমে হেলে ফেলে যাচ্ছেন আর আসছেন আর ওষুধ খাচ্ছেন। এইদিকে দিন বাজছে টেবিলে, মোবাইলে, কোন রকমে এসে বললেন হ্যালো, একটা টান দিয়ে বললেন হ্যালো, শেষের দিক থেকে বলছে গুড নাইট। গুড নাইট মানে আমার ব্যাড নাইট, গুড আর আমার কাছে নাই, ব্যাড। বিশ্বনবী শিখিয়ে দিলেন পরে উম্মতরে, তোমাকে গুড নাইট ব্যাড নাইট বলতে হবে না, আমি তোমাকে সুখী শিখিয়ে দিলাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক। এতে তুমি তোমার জন্য গুড থাকুক আর ব্যাড থাকুক, তুমি ভালো থাকো আর মন্দ থাকো, যে কোনো অবস্থায় আল্লাহর করুণা আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আল্লাহর দরবারে দোয়া তোমার জন্য যে কোনো অবস্থায় করা যায়। যার জন্য আপনি দোয়া চাইলেন সেও বলছে ওয়া আলাইকুম আসসালাম, মানে তোমার উপরেও আল্লাহর করুণা দয়া বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাস্তবতা আছে না নাই? এর মধ্যে বাস্তবতা আছে। ইসলামে যা কিছু শেখানো হয়েছে সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে। আমি বেশি উদাহরণ আপনাদের কাছে দেব না, আমি এমন অনেক উদাহরণ আগে দিয়েছি। এখন তো ইন্টারনেট সার্চ করলি আমার নাম লিখবেন, শত শত হাজার হাজার জলসা বেরিয়ে আসবে। পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি লিখে দিলে হাজার হাজার বক্তব্য বেরিয়ে চলে আসবে। কত ওয়াজ শুনবে, কত জলসা শুনবে, সব বলে দিয়েছি। যেগুলো বলিনি সেগুলো আপনাদের কাছে বলে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রাখেন দিন বাবা, 1450 বছর আগে বিশ্বনবী আপনাকে আমাকে শিখিয়ে দিলেন, ওরে আমার উম্মতেরা, যখন তোমরা পানি পান করবে তখন অবশ্যই বসে পানি পান করো। কিন্তু মুসলমানের ছেলে চায়ের দোকানে গেলে ঘটঘট করে আকাশের থেকে মুখটা তুলে এক ঘট মেরে দেয়। যা হবে হবে, কোনো অসুবিধা নাই, পেটে যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু ঘটঘট করে চালাতে গিয়ে যদি গলায় আটকে যায় এর বিপত্তির সীমা পরিসীমা থাকবে না। 1450 বছর আগে বিশ্বনবী বললেন, যখন তোমরা পানি পান করবে অবশ্যই বসে পানি পান করো। আর 1450 বছর পর সায়েন্স বলছে, ডক্টরেরা বলছেন, মেডিকেল বোর্ড বলছেন, ডক্টরেরা 24 ঘন্টা চ্যানেলে বসেন আলোচনা ডিজিজ গুলো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলছেন জলপান করার সময় বসে পান করা উচিত। একটু বোঝার চেষ্টা করবেন, আমরা সঠিকভাবে ইসলামকে বুঝলাম না। ইসলাম নামটা শুনলেই যেন আমাদের কেমন হয়ে যায়। এটা একটা সুন্দর শব্দ, এই শব্দটার মানে কি আমরা জানলাম না। ওই মিডিয়ার লোক যেমন বুঝিয়ে দিল আমরা বুঝে গেলাম, ওই পেপারের লোক যেমন বলে দিল আমরা শুনে নিলাম। হে তরুণ যুবকেরা, ইসলাম শব্দটা হলো আরবি শব্দ, এর মূল শব্দ মূল ধাতু হলো সিলমন, সিল নাম মিম, সিলমন, মূল ধাতু হলো সিলমন,
যার অর্থ হলো শান্তি, শান্তি আর শান্তি। যারা এই সিলমন ধাতু থেকে মূল শব্দ মেনে শান্তিকে বজায় রাখার চেষ্টা করে তারাই হলো মুসলমান। মুসলমান শান্তি বজায় রাখার চেষ্টা করে না অশান্তি বাড়ানোর চেষ্টা করে? অশান্তি বাড়ানোর চেষ্টা করে না শান্তি বজায় রাখার চেষ্টা করে? কোনটা? অশান্তি বেশি বাড়িয়ে ফেলছে। কথা ঠিক না? একটা পাড়ায় মুসলমানের 4টে দল থাকা খুব মুশকিল। মানে ওই দলটাকে শেষ করতে পারলে আমার ক্ষমতা বাড়বে। গত কয়েক বছর আগে পঞ্চায়েত ভোটে একটা পরিবার থেকে 3টে বৌমা ভোটে প্রার্থী হয়েছিলেন। 3টে বৌমা, সেটা মিডিয়ায় নিউজ হয়েছিল। একজন সিপিএম থেকে প্রার্থী হয়েছিলেন, একজন কংগ্রেস থেকে, একজন তৃণমূল থেকে। নিউজ করেছিল মিডিয়া। নিউজে দেখা যাচ্ছে 3জন 3টে দল থেকে প্রার্থী হয়েছেন, কিন্তু 3জনই একটা ফ্যামিলির, একটা বাড়ির 3 বৌমা। তাহলে এটা সম্ভব? এটা সম্ভব? যে যে দলের হন না কেন, যে যে বর্ণের হন না কেন, ধর্মের হন না কেন, রাজনীতির হন না কেন, সবচেয়ে আগে আমাদের মুসলমানের আসল ধর্ম হলো মানবিকতা ধর্ম, মনুষ্যত্বের ধর্ম। আর এই মনুষ্যত্ব, মানবিকতার ধর্মের কথা ইসলাম বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবিকতা বোধ নাই তোমার নামাজ পড়ে কি হবে? মনুষ্যত্ব বোধ নাই তুমি রোজা রেখে কি করবে? তোমার মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব বোধ, হিতাহিত জ্ঞান নাই, তোমার ইবাদত কোনো কাজে লাগবে না। আজকে বাংলাদেশের আগুন চলছে। কথা ঠিক না ভুল? কি দিয়ে বাবা হয়েছিল নাকি? কি হয়েছিল? আমার হিন্দু ভাইদের, অমুসলিম ভাইদের আমরা জানি একটা সর্বজনীন তাদের দুর্গোৎসব তাদের পালন করলেন তারা কদিন ধরে। বছরের সারা বছর তারা অপেক্ষা করেন এই কটা দিনের জন্য। এটা হলো তাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের বাংলাদেশে কয়েক হাজার দুর্গোৎসবের প্যান্ডেল হয়, কয়েক হাজার দুর্গোৎসবের প্যান্ডেল হয়। তার মধ্যে একটা প্যান্ডেলকে নিয়ে গোলমাল। এবছর হয়েছিল 32,328। বাংলাদেশে এবছর দুর্গ মণ্ডপ হয়েছিল, দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করা হয়েছিল 32,328টা, যা আমাদের এই পশ্চিমবঙ্গে হয়েছে 22,222টা। এটা নিউজের খবর বলছি। পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি সেখানে হয়, কিন্তু ঘটনাটা ঘটেছে একটা মণ্ডপকে কেন্দ্র করে। সেই মণ্ডপে একটা ঠাকুরের জানুর উপর কেউ একজন কোরআন মাজিদ রেখে দিয়েছে। কোরআন মাজিদ মুসলমানদের হৃদয়, মুসলমানদের হাট, মুসলমানদের হাট, সারা পৃথিবীর 200 কোটি মানুষের হাট। এটা অন্যায় করেছে যেই রাখেন, যেই রাখেন। আমার বিশ্বাস কোনো হিন্দু রাখেননি, এটা কোনো হিন্দু করতে পারেননি। কোন সাচ্চা হিন্দু ভাই, আমার সনাতন ধর্মের মানুষ, তারা এই কাজ করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। আর সাচ্চা মুসলমান যে হবে, সে কখনো নিজের কোরআনকে ছোট করবে না, হেয় করবে না, অবমাননা করবে না। যদি সে সাচ্চা মুসলমান হয়, এটা কোনো সাচ্চা মুসলমানও করেনি। তাহলে করলো কে? করলো কে? মাঝে মাঝে আমাদের এই পশ্চিমবঙ্গে দেখেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, শুনেছেন, আমার হিন্দু ভাইদের মন্দিরে গোশতের টুকরোকে ফেলে দিয়েছে, মুসলমানদের মসজিদে শুকরের গোশতকে ফেলে দিয়েছে।
একটা বিশেষ দল করে, ক্ষমতালাভী দল, চেয়ার পাওয়ার জন্য, গদি পাওয়ার জন্য, রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য, মূল উদ্দেশ্য হলো রাজনীতি করার জন্য, ভোট পাওয়ার জন্য তারা এই ঘটনাগুলো ঘটিয়ে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি, মনোমালিন্য তৈরি করে। অত্যন্ত ঘৃণ্য ব্যাপার, লজ্জার ব্যাপার। এই ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতাকে এমন ভাবে লেলিয়ে দেওয়া হলো, তারা আমাদের এই হিন্দু ভাইদের বড় উৎসব চলছে, সেই উৎসবের আনন্দটাকে নষ্ট করে ফেলবে। প্যান্ডেলে কি আঘাত করে দিল, ভাঙচুর করল, যা আমরা কখনো কাম্য নয়, যেটা কখনোই কাম্য নয়। অত্যন্ত লজ্জার ব্যাপার, ধিক্কার জানায় এই ঘটনা। হাই রে হাই, হাই রে হাই, আমরা কোনোদিন বাংলাদেশে শুনিনি কোন হিন্দু ভাইকে আল্লাহু আকবার বলে মারা হচ্ছে। কোনোদিন ভিডিওতে দেখেছেন এমন? কেউ দেখেছেন ভাই? দেখলে আমাকে বলবেন, আমি কিন্তু দেখিনি। কিন্তু ভারতবর্ষে জয় শ্রীরাম বলে অনেক মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ভিডিও আমরা বারবার দেখেছি। আমাদের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণা অত্যন্ত ভালো ছিল যে আমাদের ভারতে রাজনৈতিক অস্থিরতা, কিছু মানুষ যে কাজগুলো করছে, বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে অনেক নিরাপত্তা আছে, হিন্দু ভাইরা অনেক তারা সম্মান করে, ভালোবাসে। সংখ্যালঘুরা সংখ্যালঘুদের রেসপেক্ট করে, সম্মান করে, নিরাপত্তা দেয়। এটাই তো উচিত, এটাই তো উচিত। ইসলামও তাই বলে। বিশ্বনবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনার ইহুদিদের পাড়ায় গেলেন। ইহুদিদের পাড়ায় গিয়ে বিশ্বনবী বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা ভয় পেও না, তোমরা যেন মনে করো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমাদের ধরে বেঁধে মুসলমান করব। না 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 না, এটা তোমরা ভেবো না। বরং আমি বলছি তোমারি মাযহাবি আযাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা পাবে। জোরে হবে না? জোরে হবে না? मुल्क के हिफाजत के लिए हर कौम शामिल रहेंगे। देश के रक्षा করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়ে দেশকে রক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলেছিলেন, খুন কি ফিদিয়া বদস্তুর কায়েম रहेगा। খুন কি ফিদিয়া বদস্তুর কায়েম रहेगा। আমার দলের কোন লোক, বিশ্বনবী বলছেন, দেখুন, এই মাইক ঠিক করো, আমার দলের কোন লোক যদি তোমার দলের কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে খুনের বদলে, হত্যার বদলে হত্যা বদলা নিয়ে তোমাদের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এটাই হলো রাসূলুল্লাহর নীতি, এটাই হলো বিশ্বনবীর আদর্শ, এটাই হলো বিশ্বনবীর চরিত্র, এটাই হলো প্রকৃত ইসলাম। আজকে বাংলাদেশ আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। যে কোরআন অবমাননা করেছে তারা আমরা শাস্তি চেয়েছি। প্রশাসন ওখানে বড্ড এলাও, প্রশাসন ওখানে অনেক সচেতন। আমাদের এখানে প্রশাসনের লোক ডাইরেক্ট গুলি করছে, আসামে আমরা দেখলাম। আর ওখানে প্রশাসনের লোক সকাল ভোর 5টার সময় গিয়ে সেখান থেকে কোরআন মাজিদ উদ্ধার করেছে। প্রশাসনের প্রতি আমাদের ভরসা রাখা উচিত ছিল, বাংলাদেশের মানুষদের প্রশাসনের প্রতি ভরসা রাখা উচিত ছিল। কিন্তু কিছু রাজনৈতিক কুচক্রী মানুষগুলো তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অন্যায় কাজে আমার অমুসলিম ভাইদের অনুষ্ঠানকে পণ্ড করে দিল, অমুসলিম ভাইদের আনন্দকে নস্যাৎ করে দিল, খারাপ করে দিল, অত্যাচার করলো, জুলুম করলো, পণ্ড ভেঙে দিল। এতে ঘৃণ্য জঘন্য প্রতিবাদের আর কোনো ভাষা নাই। এতে অন্যায় প্রতিবাদের মানে অন্যায়ের আর কোনো সীমা পরিসীমা নাই। সংখ্যালঘুদের হেফাজতের দায়িত্ব সংখ্যাগুরুদের। বাংলাদেশের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জায়গায় তারা নিরাপত্তা দিতে পারলো না। এতে লজ্জার আর কিছু নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন,
ইসলাম শান্তির কথা বলেন, ইসলাম সম্প্রীতির কথা বলেন, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলেন। আমরা প্রতিদিন জলসা করি, আপনার মাইক ঠিক আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসলমান একটু লক্ষ্য করো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। भाई हमारे दोस्तों, हमारा मोहब्बत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिफाजत का नाम है इस्लाम। बंधुरा আমার তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেলেন। এই জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আপনাকে আমাকে বলে দিয়েছে, গাইডলাইন দিয়েছে, সংবিধান দিয়েছে। কোরআন মাজিদের ভুল ব্যাখ্যা করা হয়, কোরআন মাজিদের ভুল মানে করা হয়, কোরআন মাজিদকে নিয়ে ভুলভাবে প্রচার করা হয়। যদি আপনি প্রত্যেকটা লাইনের বাংলা মানে পড়েন, আজকে মোবাইলে অ্যাপস আছে, এই কোরআন মাজিদের অ্যাপস, কোরআন মাজিদের অ্যাপস গুলো নিয়ে কোরআন মাজিদের অ্যাপসটা ডাউনলোড করে সেই কোরআন মাজিদ আপনি উচ্চারণ, বাংলায় উচ্চারণ করে অর্থগুলো পড়ুন, আপনার সব ধারণা আপনার দূর হয়ে যাবে। কোরআন মাজিদ আল্লাহর বাণী হিসাবে আপনার কাছে প্রাধান্য পাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর থেকে একটা গ্রন্থ পৃথিবীর জমিনে আছে, যে কিতাবের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। সংশোধন সংযোজন করার অনেকে চেষ্টা করেছে, কিন্তু ফেলিওর হয়ে গিয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর ধরে অনেকে চেষ্টা করেছে, কিন্তু সেখানে কেউ নখ ফুটাতে পারেনি, কলম চালাতে পারেনি। কারণ আমার আল্লাহ নিজে কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ঠিক করবেন না নাকি? কোন কমালে যদি হয় কমিয়ে দিই, কি বলবো আপনাকে? প্রত্যেকদিন আমরা জলসা করছি, কত স্ট্যান্ডার্ড মাইক, কত সুন্দর সাউন্ড। বন্ধুরা আমার, কোরআন মাজিদে 6666টা আয়াত আছে, তার মধ্যে 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। কোরআন মাজিদে কখনো বলা হয়নি কোন মানুষকে কষ্ট দাও, কোন মানুষের উপর অত্যাচার করো, কোন মানুষের উপর জুলুম করো। বরং কোরআন মাজিদে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতিকে হত্যা করার সমান। কোরআন মাজিদে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। জয় বলুন সুবহানাল্লাহ। বলে দেওয়া হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না। এখানে মনুষ্য জাতি, মুসলমান নয়, মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। আগে মানুষ। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আল্লাহ নাযিল করলেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন,
সূরা বাকারার প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব মানে এটা হলো সেই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো সেই কিতাব যে কিতাবটা মুমিন বান্দাদের, ঈমানদার বান্দাদের, বিশ্বাসী বান্দাদের, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, এই সমস্ত বান্দা বান্দীদের এই কিতাব হেদায়েত মানে সঠিক দিশা দান করবে। কোরআন মাজিদের উপর অনেক জুলুম করা হয়েছে। বারবার আমরা চেষ্টা দেখেছি কোরআন মাজিদকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের দুশমনেরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে বিভিন্ন স্বার্থের জন্য। হে তরুণ যুবকেরা, কখনো কোরআন মাজিদকে ছিঁড়ে ফেলা হয়েছে, কখনো কোরআন মাজিদকে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। আমেরিকার একজন পাদ্রী সাহেব ঘোষণা করেছিল ঈদের দিনে কোরআন মাজিদ পুড়িয়ে দেবেন। ঈদের দিনে কোরআন মাজিদকে পোড়াবে বলে ঘোষণা করলাম। ইন্টারন্যাশনাল নিউজগুলোতে পায় আমার পডকাস্ট হলো যে কোরআন মাজিদকে আমেরিকার একজন পাদ্রী সাহেব প্রকাশ্য দিবালোকে ঈদের দিনে মুসলমানদের আনন্দের দিনে আনন্দকে নিরানন্দ করার জন্য, আনন্দকে নষ্ট করার জন্য, ওই মুসলমান 200 কোটি মুসলমানকে আঘাত করার জন্য ঈদের দিনে কোরআন মাজিদ সে পড়াবে। ভাই আমার দোস্ত আমার এই খবরটা যখন ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেল, বাংলাদেশের একজন আমার হিন্দু ভাই সহ্য করতে পারলেন না। পৃথিবীর কিছু কংগ্রেসী প্রায় অর্ধশত মুসলমান দেশ আছে, তারা দেখছেন একটা পাগল ছাগলকে কোরআন মাজিদ পড়াবে বলেছে। সেটা সেদেশের আইন আছে, সেদেশের পুলিশ আছে, প্রশাসন আছে, এ ব্যাপারে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। হে তরুণ যুবকেরা, কিন্তু বাংলাদেশের একজন ভাই আমার হিন্দু ভাই, একজন বিখ্যাত শিল্পী কবি, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি সহ্য করতে পারলেন না। আসমানি গ্রন্থ কোরআনের বাণী, আসমানি গ্রন্থ কোরআন আল্লাহর ঐশ্বরিক বাণী, মহাগ্রন্থ কোরআন পবিত্র কিতাব, এই কোরআন মাজিদ পুড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের বিখ্যাত শিল্পী, নাম তার হলো নকুল কুমার বিশ্বাস, সহ্য করতে না পেরে তিনি কবিতা লিখতে শুরু করলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার এক হিন্দু ভাই, মানবতার ঊর্ধ্বে কোনো ধর্ম হয় না। কবি নজরুল আমার অমুসলিম ভাইদেরকে নিয়ে কত কবিতা লিখে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মুসলিমদের নিয়ে কত লেখনী লিখে গেছেন। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভ্রাতৃত্ববোধ, যা যুগের পর যুগ শত শত বছর এই দেশের জন্য আস্তাকুল্লাহ জীবন দিয়েছে, অপরদিকে ক্ষুদিরাম জীবন দিয়ে চলেছে।
করমচাঁদ গান্ধীজি, আরেকদিকে যাকে বলা হতো সীমান্ত গান্ধী, তিনি হলেন খান আব্দুল গফফার খান। এই দেখুন, তাকিয়ে দেখুন দেশের জন্য কেমন ভাবে তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূলের সুন্নতের কথা বলছিলাম। রাসূলের সুন্নতের মধ্যে ইবাদত, প্রথম মূল কথা যেটা বলেছিলাম মনে রাখবেন, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা। আমার আল্লাহ বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে ব্যবসা করবেন, এটা কি ইবাদত নয়? এর মধ্যে আছে ইবাদত। বিশ্বনবী বলছেন মিফতাহুদ দাওলাতি ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। যদি কোনো আমার উম্মতি হালাল ব্যবসা করে, হালাল রুজি তালাশ করে, হালাল ব্যবসা করে, ওই হালাল ব্যবসায়ী আর আমি নবী। হালাল মানে কি বাবা? হালাল মানে শুধু জবাই নয়। মিডিয়া আমাদের বুঝিয়ে দিয়েছে হালাল মানে শুধু জবাই, তাই তো নাকি? আসলে মিডিয়া যেমন বুঝেছে আমরা তেমন বুঝেছি। হালাল মানে সঠিক পথে উপার্জন করা, কোন তার মধ্যে ভেজাল না ঢোকানো। বিশ্বনবী হালাল ব্যবসা কেমন করে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী মদিনার বাজারে হালাল ব্যবসা কেমন হচ্ছে, সাহাবীরা কেমন ব্যবসা করছেন, ফলোয়ার্সরা কেমন ব্যবসা করছেন, বিশ্বনবী মদিনার বাজারে ঘুরে বেড়াতে লাগলেন, দেখতে লাগলেন তার ফলোয়ার্সরা কেমন ভাবে ব্যবসা করছে। হঠাৎ করে বিশ্বনবী একটা কামদাম মানে গেহু মানে গম, এই গমের টিলা, গম ঢালা আছে, এমন সময় সে গমের টিলার ভিতরে হাতটা এই কোনুই পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন। নিচে থেকে কিছুটা গম, এক মুঠো গম বের করেছেন। বের করে দেখে বলছেন, হে সাহাবী, এই নিচের গমগুলো কেন ভিজে? ওপরের গম শুকানো আর নিচের গম তো ভিজে। মনে রাখবে, শুনে রেখে দাও, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করলো, যে আমার তরিকাকে ইনকার করলো, আমার পদ্ধতিকে অস্বীকার করলো, সে আমার দলভুক্ত নয়। এটা কেমন 2 নম্বরই ব্যবসা করছো, আমাকে খুলে বলো। দেখেছেন, ব্যবসার মধ্যে ইবাদত, ব্যবসার মধ্যে ইবাদত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ক্ষমতা লাভ করার পর, আপনার রাজত্ব আসার পর মদিনাতে কোনো চোর নাই, ডাকাত নাই, ছিনতাইবাজ নাই। আজও মক্কা শরীফ, মদিনা শরীফে আপনি যদি হজ করতে যান, গিয়ে দেখবেন সোনার দোকানগুলো ওপেন খোলা আছে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদে যখন আজান হয়ে যায়, মুসলমান দোকানদারগুলো দোকান খুলে মসজিদে সিজদায় পড়ে যায়। দোকান তাদের বন্ধ করার টাইম হয় না, কারণ মক্কা মদিনা শরীফে চোর নাই, ডাকাত নাই, আর ফকিরও নাই, দরিদ্রও নাই। আল্লাহর রহমত হয়েছে। মদিনার বাজারে কোন আপনার রাজত্বে আপনি ক্ষমতা লাভ করার পর মদিনা শরীফে কোনো চোর নাই, ডাকাত নাই। তাই গতকাল বিক্রি করতে করতে যতটুকু অবশিষ্ট গম রয়ে গিয়েছিল, সেই অবশিষ্ট গমটা আমি রেখে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। সকালবেলা আবার এক বস্তা গম নিয়ে এসে সেই গমের উপর ফেলে দিয়েছেন। হুজুর, আমার এটা অতটা নলেজে ছিল না, আমি অতটা ডিপলি চিন্তা করি না। আকাশ থেকে শিশির বিন্দু পড়েছে, তাই ওপর তলার গমগুলো একটু ভিজে গিয়েছে। হুজুর, আমি অতটা ডিপলি আমি চিন্তা ভাবনা না করি আমি ওপরে শুকানো গমগুলো ঢেলেছি, তাই নিচের গমগুলো ভিজে বেরিয়েছে। আমি ওয়াদা করলাম আজ থেকে আর এমন ব্যবসা কখনো করব না। বিশ্বনবী বলছেন, হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতের পাশাপাশি ঘরে বাস করব।
আছে সব নাকি আছে না? না ব্যবসা করছে, হ্যাঁ বলছে তুমি আমার চাচাতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার জন্য 45 টাকায় মালটা আমার কেনা আছে, তুমি আমাকে এক কাজ করে 1 টাকা না লাভ নিলে কেমন হয়, 46 টাকা দাও। খুদার কসম খেয়ে, খুদার কসম করে, আল্লাহর কসম করে, আল্লাহর নামে শপথ করে বলছে তুমি আমার চাচাতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছে 45 টাকার কেনা মালটা 46 টাকা চাই। দেখা গেল বেটা কিনেছিল 30 টাকায়। কি দরকার ছিল খোদার কসমকে মিথ্যা কথা বলা? কি দরকার? তুমি তোমার মালটা যত খুশি দামে বিক্রি করতে পারো, সেটা তোমার অধিকার, ইসলাম দিয়েছে। যত খুশি লাভ করতে পারো, বাবা এই মিথ্যা কথাটা বলবে না। আমার এটা দাম আছে বাবু, আমি ব্যবসা করার জন্য এসেছি, ব্যবসা করছি, এটা দাম আছে, নিতে মনে যায় না, না ছাড়। তবে তুমি যদি ভালো ব্যবসায়ী হতে পারো, দাম কম রাখো, সেল বেশি করো, 5টা দোকানের থেকে কম দাম দাও, বিক্রি তোমার বেশি হবে। কথা ঠিক না ভুল? লাভটা কম করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কত সুন্নতের কথা বলবো। মুসলমানদের একটা গোশত খাওয়া হারাম। এটা কিসের গোশত বলুন তো দেখি? শুকরের গোশত। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত প্রাণী ভক্ষণ করা, মৃত প্রাণীকে ভক্ষণ করা, মৃত জিনিস খাওয়া আল্লাহ হারাম করেছেন। মৃত পশু জবান করতে হয়নি, তার আগে মারা গেছে। মৃত পশু ভক্ষণ করা, প্রবাহিত রক্ত, কোন পশুর রক্ত পান করা, রক্ত খাওয়া হারাম করেছেন। শুধু তাই নয়, 3 নাম্বার হলো ওয়ালাহামাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে মানুষের উপকারের জন্য, পবিত্র কোরআনে যেটা জায়েজ বলা হয়েছে, হালাল বলা হয়েছে, চলবে বলা হয়েছে, সেটা মানুষ সেটা যদি ব্যবহার করে উপকার পাবে। আর পবিত্র কোরআনে যেটা নাজায়েজ বলা হয়েছে, হারাম বলা হয়েছে, চলবে না বলা হয়েছে, সেটা যদি ত্যাগ করে সেটা মানুষের ভালো হবে। কারণ পবিত্র কোরআনটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। 1450 বছর আগে বিশ্বনবীর উপর 23টা বছর ধরে 6666টা আয়াত রাস্তায়, বিভিন্ন জায়গায়, গুহাতে, পায়ামার মক্কা শরীফে, মদিনা শরীফে, বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় অবস্থার পরিপ্রেক্ষিতে একটু 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 করে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। कुरान मजीद एक ऐसा कलाम है, ये मुसलमानों, ये तुमने क्या किया। আমরা কোরআন মাজিদ বুঝলাম না, পড়লাম না, জানলাম না, আমরা পড়লাম না, বুঝলাম না, জানলাম না। কোরআন মাজিদ শুধু তুলে রাখলাম আর মাঝে মাঝে রিডিং করলাম। ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি, মনোযোগ দিয়ে শুনে রাখুন, ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি এবং তিনি একজন বিখ্যাত হিন্দি কবি, তার নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা। হে তরুণ যুবকেরা, মিস্টার শঙ্কর দয়াল শর্মা নামটা শুনে রাখুন। তিনি বলছেন, এ মুসলমানো, ये तुमने क्या किया। अमल की किताब थी, अमल की किताब थी, दुआ की किताब बना दिया। अमल की किताब थी, दुआ की किताब बना दिया। समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। समझने की किताब थी,
पढ़ने की किताब बना दिया। इल्म की किताब थी, ला इल्मों का हाथ थमा दिया। इल्म की किताब थी, ला इल्मों का हाथ थमा दिया। बुझते পারছেন কথা তো? हिंदी बुझते পারছেন? इल्म की किताब थी, ला इल्मों का हाथ थमा दिया। दस्तूरे कायनात का दर्स देने आई थी, दस्तूरे कायनात का दर्स देने आई थी। मदरसों का निसाब बना दिया, मदरसों का निसाब बना दिया। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दों का बक्साने पे लगा दिया। ऐ मुसलमानों, ये तुमने क्या किया? हो जाएगा ना, माने बोलते হবে, माने बोलते হবে, বলে দিলে ভালো হয়। কে বলছে এটা? সাধারণ কোনো মানুষ নন, তিনি একসময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি এবং হিন্দি কবি। তিনি বলছেন, এ মুসলমানো, ये तुमने क्या किया? এটা তোমরা কি করলে? इल्म की किताब थी, এটা इल्मेर किताब। ये तुमने क्या किया? এটা তোমরা কি করলে? पढ़ने की किताब थी, समझने की किताब थी, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। এটা বোঝার কিতাব ছিল, পুরো পড়ি শেষ করে দিল। এটা বোঝার দরকার ছিল, এই কিতাবটা বোঝার দরকার ছিল, তোমরা বুঝলে না, শুধু পড়ি শেষ করে দিলে। পড়াতেই তোমাদের শেষ। इल्म की किताब थी, ज्ञानेर किताब ছিল। এটা জ্ঞানের জন্য এসেছিল, জ্ঞান বৃদ্ধি করতে, অনেক কিছু জানতে, বুঝতে, শিখতে। দোয়া की किताब बना दिया। এটা তোমরা শুধু দোয়ার কিতাব বানিয়ে দিলে। কোরআন মাজিদের দোয়াগুলো কটা মুখস্থ করলে ব্যাস, সব শেষ। দোয়ার কিতাব করে ফেললে। दस्तूरे कायनात का दर्स देने आई थी, मदरसों का निसाब बना दिया। এটা সারা কায়নাতকে শিক্ষা দিতে এসেছিল এই কিতাবটা। এই গ্রন্থটা সারা কায়নাতকে, সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল। তোমরা এই কিতাবটাকে কি করলে? মাদ্রাসার একটা বই, পাঠ্যপুস্তক করে ফেললে। শুধু মাদ্রাসার একটা বই করে ফেললে। এই কিতাবটা কিন্তু শুধু মাদ্রাসার বইয়ের জন্য আসেনি, এসেছিল সারা কায়নাতকে শিক্ষা দিতে। জোরে হবে না? জোরে হবে না? কবি দুঃখ করে বলছে, কবি দুঃখ করে বলছেন, রাষ্ট্রপতি দুঃখ করে বলছেন, শঙ্কর দয়াল শর্মা, শর্মাজি তিনি দুঃখ করে বলছেন, मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दा कौमों को जिंदा करने आई थी। मृत গোত্রকে, মৃত কওমকে জীবিত করার জন্য এসেছিল। আর তোমরা কি করলে? মুর্দোं का बक्साने पे लगा दिया। কেউ মারা গেলে তার সেটা বক্সানোর কাজে লাগিয়ে দিলে। হাই রে হাই, এ মুসলমানো, ये तुमने क्या किया? হে মুসলমান, তোমরা এটা কি করলে? কোরআন মাজিদে আল্লাহ বললেন, শুকরের গোশত খাওয়া হারাম। তাই তো নাকি? বলবো? এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সবাই বলেন, হবে না, শেষ করে দেবো। বলবেন, হুজুর সেই থেকে কি বলছেন বলুন দেখিনি, একটা এখনো কারো জীবনী কিছু বলুন, একটাও ঘটনা বললেন না। আমি তো আপনাদের বলেছি, আমি বাস্তব বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বললাম, কারণ একবিংশ শতাব্দীতে বাস করছি ইন্টারনেটের যুগে। আমি তো চাইলে একটা খাজা বাবার ঘটনা বলে দেবো, আমার দাদা হুজুরকে একটা জীবনী বলে দেবো, দিয়ে 2 ঘন্টা কাটিয়ে বেরিয়ে গেল পয়সা নিয়ে, ব্যাস। এটা আপনার কতটা ফায়দা হলো, লাভ কতটা হলো? হাজার হাজার টাকা খরচা করে একটা জান্নাতের বাগান মাহফিল তৈরি করেছেন। কিছুতে একটু শিখতে হবে, জানতে হবে, নিতে হবে না? বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আসলে আমাদের অবস্থাটা কেমন হয়েছে, আমাদের অবস্থাটা কেমন হয়েছে? এসেছিল করোনা, মুসলমানের ছেলে বলে আর পারি না। এসেছিল করোনা, মুসলমানের ছেলে বলে আর পারি না।
দোকানদার তার দোকানপত্র বন্ধ দেখো না, মাতালটা বলে দোকান তাড়াতাড়ি খোলো না। এসেছিল করোনা, মুসলমানের ছেলে বলে এবার আর বাঁচবো না। চল হুজুররা বলে নামাজ পড়লে বিপদ আর আসবে না। যত মুসলমানের ছেলেদের মসজিদে আর ভিড় ধরে না। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? করোনা যখন এসেছিল পাড়ায় পাড়ায় আজান, বাপরে বাপ, মুরব্বী চাচারা বলছে আমার বাবু গলা বসে গেছে আর পারবো নি, এই 2-3 ঘন্টা যা হবে সকাল পর্যন্ত দেখা যায়। ইয়ং ছেলেগুলো যারা কোনোদিন নামাজে গেল চাচা চিন্তা করুনি, আমরা আছি আজান দেওয়ার জন্য। খেলার নাম বাবাজি, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিপদে পড়লে আল্লাহ তুমি এবার বাঁচাও, আল্লাহ তুমি এবারে বাঁচাও। আর না হলে প্রতিদিন কোথায় যাবে? মেম্বারের কাছে। ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি, একটু সাহায্য চাই। মেম্বার শুনে নিয়ে বলল হবে নাই। তাহলে এবার প্রধানের কাছে যাই, ছোটবেলার বন্ধু তাই ও আমাদের প্রধান ভাই, অনেকদিন বাইরে ছিলাম, চিনতে হয়তো পারো নাই, কি হয়েছে জানতে চাই। বলে আমার ছোট ভয় চন্দ্রবিন্দু আজ 1 মাস ধরে কথা নাই, সময় পেলে লাঠি তুলে মারতে যায়। বলে তোর ওই ভয় চন্দ্রবিন্দু বড্ড বাজে, ওর সঙ্গে আমি ঝামেলায় যাব না। চাচা আমার পেরেশান, বলে কি করা যায়? বলে কিছু উপায় নাই, গ্রামের মেম্বারও ফেল, প্রধানও ফেল, এবার একজনের কাছে গেলে ফেল হব নাই, আমি এবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে জানাই, আল্লাহ গো আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। খেলায় না পড়লে বিড়াল গাছে উঠবে না, বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। মুসলমানের ছেলে হয়েছে পিলে আর নারী হয়েছে আনারি, এরা বলছে দিবি, ওরা বলছে দিদি। ও দিদি এই নাও 26 ইঞ্চি টিভি, টিভি দেখে শান্তি মেয়েরা, আরে মা বোনেরা টিভি পেয়ে গেলে শান্তি, আর কিছু চাই না। ও স্বামী কি করলো না করলো, কোথায় গেল এলো কি হলো, সিরিয়াল যেন একটাও মিস না যায়। আজকে যেখান পর্যন্ত দেখেছি, কালকে তারপর থেকে ঠিক টাইমে কাজকর্ম আগে মিটিয়ে দিয়ে ভালো করে হেসে খেসে পান টান খেয়ে নিয়ে রেডি হয়ে বসে গেল, মা বেটি বৌমা নাতি যা সব একসঙ্গে। হাই রে হাই রে হাই, আমার চিন্টু ভাই চায়ের দোকান চালায়, আমার চিন্টু ভাই চায়ের দোকান চালায়, দোকানে রেখেছে 26 ইঞ্চি, দোকানে তার সবচেয়ে বেশি ভিড়, সবাই খুশি। যুবকও যায়, মুরব্বীও যায়, বাচ্চারাও যায়, যে যেমন পারে যায়। সেখানে গিয়ে সব কাউন্টার রেডি আছে চায়ের দোকানে। আপনাদের দিকে নয়, অন্যদিকে আছে ক্যারামের কাউন্টার আলাদা, টিভির কাউন্টার আলাদা, চা খাওয়ার কাউন্টার আলাদা। আর যতক্ষণ বসে থাকবেন একটা করে চা শেষ হবে, ঠিক 1 ঘন্টা পর পরে স্যার একটা চা ধরিয়ে চলে যাবে। খাবি না খাবি বুঝে নিবি, পয়সা ঠিক দিয়ে যাবে। আমার চিন্টু ভাই এতই খুশি, তার দোকানে 26 ইঞ্চি। পাশেই আমার পিন্টু ভাইয়ের দোকান, গরিব মানুষ, 26 ইঞ্চি না, সেও চায়ের দোকান চালায়। চিন্তায় মাথা মাঝে মাঝে মাথায় মারে, কি করা যায়, ওর দোকানে এত ভিড়, আমার দোকান নাই। অনেক চিন্তা ভাবনা করে মাথার তার একটা শয়তানি বুদ্ধি এসে যায়, ওর দোকানে আছে টিভি আর আমার ঘরে আছে বিবি, ওর দোকানে থাকবে টিভি, আমার দোকানে থাকবে বিবি, কোনো অসুবিধা না। ওখানে চা খাই, মামির কাছে পান খাই। আমাদের অবস্থা করুণ অবস্থা, খুব খারাপ, খুব খারাপ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন
ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি আল্লাহ মৃত প্রাণী ভক্ষণ করা হারাম করেছি, মায়ামার প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছি, তার সঙ্গে সঙ্গে ওয়া লাহমাল খিনজির এবং শূকরের গোশত খাওয়া হারাম করেছি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহ যেটা কোরআনে বলেন, বিশ্বনবী যেটা হাদিসে বলেন, কারণ বিশ্বনবীর হাদিসটাও আল্লাহর কথা আর কোরআনটাও আল্লাহর কথা। একটা ডাইরেক্ট ওহী, একটা ইনডাইরেক্ট ওহী, একটা ওহিয়ে মাতলুব, একটা ওহিয়ে গায়রে মাতলুব। একটা ফারিস্তা এসেছিল, একটা ফারিস্তার প্রয়োজন হয় না। এ তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে জানিয়ে না দিই। নবী যা বলেন, এই কোচিরা, এদের জন্য ওয়াজ গন্ডগোল হয়ে যাচ্ছে। এই কোচিরা, বাবা আমি কিন্তু টিচার লোক, 12 ক্লাস পর্যন্ত ছেলেদেরকে পড়াই, মাঝে মাঝে কানটাও মুলে দিই। আমি কিন্তু মাস্টার বা শুধু হুজুর নয়, কথা বেশি বললে কিন্তু আমি কান মুলে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করুণা সুপারিশ আমার, করুণা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে। আল্লাহুম্মা শুধু কোরআন মাজিদে হারাম বলে লেখা নাই, ওই শরীফ যতগুলো গ্রন্থ এসেছে, ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফ, বাইবেল, আসমানি গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোতে আল্লাহ শুকরের গোশত খাওয়া হারাম করলেন। এ তরুণ যুবকেরা, তার মানে মানুষের উপকারের জন্য শুকরের গোশত খেলে আজকের যুগের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, হার্টের রোগ হওয়ার, হার্ট অ্যাটাক করার, হার্টের ডিজিজ তৈরি হওয়ার, হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিলেন, শুকরের গোশত তোমরা ভক্ষণ করবে না। শুকরের শরীরে সবচেয়ে বেশি চর্বির পরিমাণ, যত প্রাণী আছে সব প্রাণীর চেয়ে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি শুকরের শরীরে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শুকর সর্বদা নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সে থাকতে চায় না। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মানুষের খাদ্য তালিকা তার চরিত্রে প্রভাব ফেলে, মানুষের খাদ্য তালিকা তার চরিত্রে প্রভাব বিস্তার করে। যে যেমন খাদ্য খায় তার চরিত্রে, শরীরের মধ্যে দিয়ে, চরিত্রের মধ্যে দিয়ে তার বিকাশ ঘটবে। দেখবেন একটা মাতালের চরিত্র আর একজন ভাই আমার এমনি সাধারণ ব্যক্তি, দুজনের চরিত্র একরকম হবে না, কালচার একরকম হবে না, ভাষা একরকম হবে না, কথাবার্তা একরকম হবে না।
সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে খাদ্য যে যেমন খাবে তার চরিত্রের মধ্যে তেমন তার পায়মার চরিত্রে ইফেক্ট ফেলবে, চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করবে। শুকর হচ্ছে নোংরা জায়গায় থাকতে অভ্যস্ত। মানুষ যদি শুকরের গোশত খেতে বেশি ভালোবাসে, তার পরিষ্কার পরিচ্ছন্ন যে রুচিশীল সেই রুচি বোধটা তার হারিয়ে যাবে। আমরা জানি পাশ্চাত্যের মানুষ বেশি বেশি শুকরের গোশত খায়, পাশ্চাত্যের মানুষ বেশি বেশি শুকরের গোশত খায়। তাদের মধ্যে রুচি জ্ঞান রুচিশীলটা অনেক কমে যায়। তারা অবৈধ জায়গায়, খারাপ জায়গায়, অশ্লীল জায়গায় বেশি বেশি যেতে তাদের কোনো আপত্তি নাই। যেটা অবৈধ জিনিস সেটা বৈধ করে নেয়। এই তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, তারা তাদের স্ত্রীকে পায়মার অশ্লীল ভাবে ব্যবহার করে, তারা তাদের স্ত্রীকে অশ্লীল ভাবে ইউজ করে, কারণ তাদের রুচিটা সেই রকম জায়গায় পৌঁছে গেছে যেটা যেটা যেটার জন্য প্রযোজ্য নয় সেটা সেটার জন্য প্রযোজ্য করে ফেলে। এই তরুণ যুবকেরা আসলে তাদের রুচিটা সেই দিকে গড়িয়ে যায়। এই তরুণ যুবকেরা শুধু তাই নয়, শুকরই হলো একমাত্র প্রাণী, শুকরই হলো একমাত্র পশু যে তার সহধর্মিণী স্ত্রীর সঙ্গে যখন নির্জনে মিলিত হবার কথা সে নির্জনে মিলিত হয় না, সে তার স্ত্রীর সঙ্গে সকলের সামনে মিলিত হয়। তার সঙ্গে সঙ্গে সে পুরুষ বন্ধুদের, পুরুষ সঙ্গীদের তার নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবার জন্য আমন্ত্রণ জানায়। এর যে জঘন্য পশু পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। যারা বেশি বেশি শুকরের গোশত খায়, শুকরের মাংস ভক্ষণ করে, পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখুন একজন নারীর সঙ্গে অনেক পুরুষেরা মিলিত হয়। এই স্বভাবটা তাদের মধ্যে পাওয়া যায়, আমাদের এদিককার মানুষের মধ্যে এ স্বভাব পাওয়া যায় না। আসলে খাদ্য মানুষের চরিত্রে ইফেক্ট ফেলে। 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিলেন, আমার আল্লাহর কোরআন বলে দিল শুকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে। দেখেছেন কটা উদাহরণ আমি দেব, এরকম কটা দেব। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার। তোমরা যখন পায়ের পোশাকটা যখন পরবে, এই পুরুষেরা তোমাদের পায়ের পোশাকটা যেন পায়ের গিরার নিচে না চলে যায়। বিশ্বনবী হাদিস। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, গবেষণা বলছে ওই গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য ফাঁকা রাখা চাই, আলো বাতাস যেন পায়। শরীরের প্রত্যেকটা শরীরের, আমাদের শরীরে লক্ষ লক্ষ নয় কোটি কোটি পায়মার ছিদ্র আছে, প্রত্যেক জায়গায় ছিদ্র আছে। আলো বাতাস পানি সেখান থেকে শরীরের ভিতরে যায়। পর্যাপ্ত পরিমাণে যদি না যায় তাহলে আমাদের বিপদ হতে পারে, অসুখ হতে পারে, শরীর খারাপ হতে পারে। তাই বলা হয়েছে 1450 বছর আগে তোমরা যখন পায়ের পোশাকটা যখন পরবে, তোমরা যখন পায়জামাটা পরবে, লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, পায়ের গিরার নিচে যেন না যায়। যদি গিরার নিচে ইচ্ছাকৃত ভাবে চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে ভাই। গবেষণায় পাওয়া যায়, সায়েন্সে পাওয়া যায়, গবেষণায় পাওয়া যায় পুরুষদের এক ধরনের হরমোন ওই পায়ের গিরাতে তৈরি হয়, যে হরমোনটা মানসিক ভারসাম্য ঠিক রাখে, মানসিক বোধ ঠিক রাখে, মানসিক ভারসাম্য ঠিক রাখে। এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই। 1450 বছর আগে নবী বলেছিলেন। এরকম একাধিক উদাহরণ আমি দিতে পারি। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, যখন তুমি ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। নবীর হাদিস। বিজ্ঞান গবেষণা করে বলছে ঠিকই তো, বাম দিকে থাকে হাত। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছে দেওয়া, শিরা উপশিরায় চালিত করা, পাম্পিং করা। আর খুব হলো ছোট একটা মৃত্যুর সমতুল্য, সমান। মানুষ যখন পায়ামার যদি বাম দিকে কাত হয়ে ঘুমায়, হার্টের
হার্টে প্রেসার পড়ে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যেতে পারে, এতে শরীরের বিভিন্ন অর্গানে যতটা পরিমাণ ব্লাড পৌঁছানো দরকার ছিল সেই পরিমাণ পৌঁছাতে না পারলে শরীরের বিভিন্ন অর্গানে সমস্যা দেখা দিতে পারে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন তোমরা ঘুমানোর অভ্যাসটা ডান দিকে কাত হয়ে করো, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ধারণা আছে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, এবার আসুন বিশ্বনবীর একটা আদর্শ বলে দিয়ে যায়, বিশ্বনবীর একটা চরিত্র বলে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, একসময় মদিনা মক্কা শরীফে দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের সময় মানুষ অনাহারে দিন কাটায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই দুর্ভিক্ষের সময় বিশ্বনবীও অনাহারে দিন কাটাচ্ছেন, বিশ্বনবীর পরিবারও অনাহারে দিন কাটাচ্ছেন। আহারে, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করলেন, সরকারে তো জাহাঁ করলেন, সুলতানে মদিনা করলেন, যে নবীকে আল্লাহ অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দোয়া চাইলেন, হযরত ঈসা নবী যেমন বলেছিলেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন, হায় হায় আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যাই। এ তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিশ্বনবী দয়ার নবী ক্ষুধার্ত অবস্থায় আছেন। একবার যদি আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহর দরবার থেকে স্পেশাল খাবার দাবার আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? কিন্তু নবী শুধু নিজের চিন্তা করেন না, মদিনার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে আমার কোটি কোটি উম্মতি, তারা গরিব হবে, অসহায় হবে, দুস্থ হবে, অনাথ হবে, ভাই আমার দুর্ভিক্ষে থাকবে, গরিব হবে, এতিম হবে, তারা কি করে বাঁচবে? তারা আমি নবীকে দেখে বাঁচবে, আমি নবীকে পেয়ে তারা বাঁচবে, আমি নবীর কথা চিন্তা করে তারা সান্ত্বনা পাবে। তাই আমি নবী ধনী হতে চাই না, আমি নবী গরিবই চাই। আল্লাহ বলেছিলেন যদি চান আমি পর্বতগুলোকে আপনার জন্য সোনা রূপা করে আপনার পাশে শুধু ঘুরিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবী মা ফাতেমার ঘরে গেলেন। মা ফাতেমার ঘরে যাওয়ার পর মা ফাতেমা বলছেন, আব্বাজান বাড়িতে বড্ড অভাব, খাবার কিছু বাড়িতে নাই, আপনার নাতিরা হাসান হোসেন আজকে ক্ষুধার্ত। বিশ্বনবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। বিশ্বনবী আমার নিজের জামা তুলে দেখিয়ে বললেন, বেটি ফাতেমা রে, আমিও পেটে পাথর বেঁধেছি, কয়েকদিন থেকে আমি নবীও ক্ষুধার্ত। কিন্তু নাতিদের কথা শুনে চোখে পানি এসে যায়, বেটির মেয়ের কথা শুনে চোখে পানি এসে যায়। বিশ্বনবীর মনে বড্ড ব্যথা, আল্লাহকে বলছেন না আল্লাহ তুমি দাও, কারণ লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত। বিশ্বনবী আমার বাইরে বেরিয়ে গেছেন। বিশ্বনবী বাইরে বেরিয়ে দেখেন, বেশ কিছুটা যাওয়ার পর একটা কুয়ার ধারে পৌঁছালেন। সেই কূপের কাছে গিয়ে দেখেন একটা ইহুদি ভাই কূপ থেকে পানি তুলে তুলে নিজের উটকে খাওয়াচ্ছে, নিজের উটকে লাওয়াচ্ছে, নিজের উটকে স্নান করাচ্ছে, খাদ্য খাওয়াচ্ছে, উটের জন্য পানি তুলছেন। বিশ্বনবী গিয়ে বললেন, হে ইহুদি ভাই, আমাকে কি কোনো কাজ দিতে পারো? তার বিনিময়ে কিছু খাবার দিতে পারো? সেই সময় ইহুদি মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, এই প্রতীক যখন বলছে কাজ দেওয়া যাক, আচ্ছা তুমি এক কাজ করো, এই কূপ থেকে এক বালতি পানি তুলে আমার উটকে খাওয়াবে, লাওয়াবে, স্নান করাবে, তার বিনিময়ে 3টে করে তোমাকে খেজুর দেব, খাজুর দেব। আল্লাহর নবীকে সে চেনে না, বিশ্ব নবীকে সে চেনে না। বিশ্বনবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে, উটের জন্য পানি তুলতে লাগলেন। এক বালতি পানি তোলার পর ওই ইহুদি বিশ্বনবীকে 3টা খেজুর দিলে। খেজুর একটা খেলেন, পানি খেলেন, আরো পানি তুলবেন। খুব সংক্ষেপে বলে, ছোট করে একদম। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি শেষ করলে ভালো। কথা বেড়ে যায়, বেশি লম্বা চওড়া করে বলে অনেক ভালো। ইতিহাস থেকে তো আজকে কিছু বলতেই পারলাম না, ছেড়ে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেহেতু বিশ্বনবীর আলোচনা,
নবীর একটা আখলাকের কথা বলছি, চরিত্রের কথা। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের নবীর মধ্যে আছে সর্বাপেক্ষা উত্তম আদর্শ। জোরে হবে না? জোরে হবে না? যদি আমরা সাচ্চা মুসলমান হই, আমরা সেই রাসূলের আদর্শের বাইরে যেতে পারবো না। যদি যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে অশান্তি করেছে তারা যদি সাচ্চা মুসলমান হতো, তাহলে প্রশাসনের উপর ভরসা রাখতো, এইভাবে অমুসলিম ভাইদের উপর গিয়ে হামলা করতো না, মণ্ডপ ভেঙে দিত না। আমরা রাসূলের আদর্শ, রাসূলের আখলাক ভুলে গেছি। আমরা উস্কানিতে দলের লোক হয়ে গেছি, পার্টির লোক হয়ে গেছি। পার্টি বলেছে করতে হবে, নবী বলেছে ওটা শোনার দরকার নাই। জি 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 জি, আগে আমার রাসূল, তারপরে আমার দল, তারপরে আমার পার্টি, এটা আমরা ভাবতাম। বিশ্বনবী দ্বিতীয় বালতি পানি তুলছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় বালতির তরির রশিটা ছিঁড়ে গেল, বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। এই ঘটনা যখন ইহুদি জানতে পারলো, ইহুদি রাগান্বিত হয়ে গেল। তার উটগুলো ছিল ক্ষুধার্ত, সে রাগান্বিত হয়ে বিশ্বনবীর উপর দোষারোপ করলো। নবীকে তো সে চেনে না, সে বলতে লাগলো, এক ছেলে তুমি কেমন করে পানি তুললেন যে রশিটা কেটে, তরিটা কেটে পানি, বালতিটা কূপেতে পড়ে গেল, কুয়াতে পড়ে গেল। সে রাগান্বিত হয়ে গেল। ইহুদি রাগান্বিত হয়ে বিশ্ব নবীর কাঁধেতে একটা চর মেরে দিল। আরবের বুকে এমন কেউ নাই যে বিশ্ব নবীর উপর মল্লযুদ্ধে জিততে পারে। আরবের বীররা পর্যন্ত, যত বড় বড় পালুহান ছিল আরবের, তারা পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গে মল্লযুদ্ধে হেরে গেছে। নবী যদি একটা চর মারতেন ওই ইহুদিকে, চার পাক ঘুরে কোথায় গিয়ে পড়তো খবর থাকতো না। কিন্তু বিশ্ব নবী বললেন, না না, আমি নবী বদলা নিতে আসিনি, আমি নবী দুনিয়াতে ক্ষমা করতে এসেছি, দয়া করতে এসেছেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন। সে আমাকে চর মেরেছে, সে না বুঝে চর মেরেছে, তার ক্ষতি হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করে ক্ষতি করিনি। সে না বুঝে আমাকে চর মেরেছে, তার ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, সে চর মেরে দিয়েছে। সে আমাকে জানে না, আমাকে চেনে না, সে অবুঝ, সে বোঝে না। যেটা ইচ্ছা করে কেউ ছিঁড়ে ফেলে না, তাই সে বোঝে না, না বুঝে আমাকে চর মেরেছেন। ইহুদিকে বললেন, হে ইহুদি ভাই, চিন্তা করবেন না, ভাববেন না, আমি আপনার বালতিটা এখনই উঠিয়ে দেব। বিশ্বনবী এই বলে নিজের হাতটা কুয়ার দিকে একবার বাড়িয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাতটা কুয়ার দিকে বাড়ালেন, বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিচে থেকে অনেক গভীর থেকে পানি থেকে বালতিটা অটোমেটিক উঠে আসে। এটা কি দেখছি, জাদু নাকি? জাদু নাকি? ইহুদি দেখে অবাক, আই হায়, কিন্তু সাধারণ মানুষ নয়, বাবা ছেলে। বিশ্বনবী আর কিছু বললেন না, বালতিটা তুলে দিয়ে মনের দুঃখে বাড়ি চলে আসলেন। বিশ্বনবী চলে গেলেন, নবীকে সে চেনে না। বিশ্বনবী চলে যাওয়ার পর নবী ক্ষমা করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেননি। নবী ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেননি। যারা নবীর বিরুদ্ধে লেগেছে, কোরআনের বিরুদ্ধে লেগেছে, আমরা মুসলমান যদি নাই বা বদলা নিলাম, বদলা তো তিনি নিতেন, কথা ঠিক না? আমরা ভরসা রাখিনি, আমরা ভরসা রাখিনি। করোনার সময় ভরসা রেখেছি, কেউ মরেছে? করোনায় ভরসা রেখেছি, যারা কেউ মরেছে? মরেনি। আল্লাহ বলছে, বান্দারে যদি তোরা আমার হয়ে যাস, মানলাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু,
যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। কয়েক বছর আগে একজন সুইডেনের একজন কার্টুনিস্ট বিশ্বনবীকে অনুকরণ বলবো না, উদ্দেশ্য বলবো, কারণ বিশ্বনবীর ছবি ছিল না, বিশ্বনবীর কোন প্রতিকৃত ছিল না, বিশ্বনবীর কোন স্ট্যাচু ছিল না, মূর্তি ছিল না, তাই তার অনুকরণে কোনো ছবি বানানো যায় না। কিন্তু বিশ্বনবীর উদ্দেশ্য করে একটা কাল্পনিক ছবি তৈরি করে বললো এটা হলো বিশ্বনবী। এইভাবে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিলেন একজন সুইডেন নাগরিক, তার নাম হলো মিস্টার ভিক্স। একটু বলে দেবো না, নষ্ট হয়ে যাচ্ছে। সব বাদ দিয়ে দিলাম, কষ্ট হয়ে যাবে আপনাদের। আমার ঘড়িটা আসলে বন্ধ হয়ে গেছে, বুঝতে পারি না, ঘড়ি দেখতে পাই। বলবো সবাই বলছেন তো, ভাইরা একটু দান তোলার জন্য বসেছে, কিন্তু তাহলে দানের সময় দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেবেন নাকি? আর ভালো করে মাথা নাড়াচ্ছেন না, এবার তো ভালো করে মাথা নাড়াবেন। একজন সুইডেন কার্টুনিস্ট, নাম তার হলো মিস্টার ভিক্স। বেশ কয়েক বছর আগে বিশ্বনবীর উদ্দেশ্যে একটা কাল্পনিক চিত্র অঙ্কন করলো, ব্যঙ্গ কার্টুন তৈরি করলো, নবীর দাঁত বড় বড় করে দিল। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষকে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মহাপুরুষকে কেমন ভাবে হেয় করা যায়, কেমন ভাবে ছোট করা যায়। তাই তো আমরা বলি যুগ যুগ ধরে একদল মানুষ কোরআনের অবমাননা করেছে, বাংলাদেশেও হয়েছে, সে যেই করুক, আমেরিকায় হয়েছে, ব্রিটেনে হয়েছে, এরা সহ্য করতে পারে না। এরা মিডিয়ার পরিচয়ে পরিচিত ইসলামকে জানে, এরা অরিজিনাল ইসলাম জানে না, কোনদিন ইসলাম পড়ে না, কোনদিন কোরআন পড়ে না, কোরআনের মানে পড়ে না, রাসূলকে জানে না, রাসূলের জীবনী পড়ে না, না জেনে মন্তব্য করে। এরা মিডিয়ার দেখানো ইসলাম চেনে। এরা তরুণ যুবকেরা সুইডেন কার্টুনিস্ট বেশ কয়েক বছর আগে বিশ্বনবীকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র অঙ্কন করে, দাঁত বড় বড়, চোখ বড় বড়, অদ্ভুত দেখতে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করায় ছবি তৈরি করলো। এই ছবি তৈরি করাতে, বিশ্বনবীর ছবি তৈরি করাতে পৃথিবীর বুকের এমন একজন মহাপুরুষের ছবি তৈরি করা হলো। এই তরুণ যুবকেরা, পৃথিবীতে যত বড় বড় আধার পণ্ডিতেরা এসেছে তাদের ফলোয়ার্স আছে না নাই? প্রত্যেকের ফলোয়ার্স আছে। ভাই আমার পৃথিবী বিখ্যাত মানুষগুলো, সে বাবা ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, কবি নজরুল থেকে শুরু করে, ভাই আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বড় বড় আধার পণ্ডিতদের ভাই আমার তাদের ফলোয়ার্স আছে, ভালোবাসার মানুষ আছে, আমরাও তাদের ভালোবাসি। প্রত্যেকটা মহাপুরুষকে আমরা স্যালুট জানাই, সম্মান করি। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসলে মহান স্রষ্টাকে পাওয়া যায়। 1450 বছর আগে বিশ্বনবীও জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। একই কথা, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। আসল জায়গায় সব ঠিক আছে, নকলগুলো গোলমাল করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বর্তমান পৃথিবীর যত বড় বড় বিখ্যাত মানুষ, হে তরুণ যুবকেরা, আমেরিকার জো বাইডেন থেকে শুরু করে, ফ্রান্সের ম্যাক্রো থেকে শুরু করে, তুরস্কের এরদোগান থেকে শুরু করে, পাকিস্তানের ইমরান খান থেকে শুরু করে, ভারতবর্ষের পিএম মোদী বা আমার মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে শুরু করে, প্রত্যেকে বিখ্যাত বিখ্যাত পৃথিবী খ্যাত মানুষগুলো যারা আছে বাবা, সে ভালো হোক আর মন্দ হোক, যে যেমনই মানুষ হোক, প্রত্যেকের ফলোয়ার্স আছেন। ফলোয়ার্সরা তারা আজকে
সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, টুইটার, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গাতে তাদের ফলোয়ার্স পাওয়া যায় 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। এই তরুণ যুবকেরা পৃথিবীর বুকে only one exception person, তিনি হলেন আর অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী আখির জামানার পয়গম্বর। উইদাউট মেসেঞ্জার, উইদাউট টুইটার, উইদাউট হোয়াটসঅ্যাপ, উইদাউট ফেসবুক পৃথিবীর জমিনে একজন পুরুষ আজ মানুষের হৃদয়ে 200 কোটি মানুষ প্রতিনিয়ত যাকে ফলো করে, সমস্ত সোশ্যাল মিডিয়া ছাড়া 200 কোটি মানুষ যাকে অনুসরণ করে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আখির জামানার পয়গম্বর। সেই নবীর কার্টুন তৈরি করেছে, মুসলমানদের হৃদয়ে লেগেছে, এমন আলোড়ন সৃষ্টি হয়েছে যে সুইডেনের প্রেসিডেন্টকে পৃথিবীর 22টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিটিং করতে হয়েছে। এমন সিচুয়েশন তৈরি হয়েছে ওই কার্টুনিস্টের জন্য, একটা কার্টুনিস্টের জন্য আজকে সারা পৃথিবী হইচই পড়ে গেছে। যেমন বাংলাদেশে একটা কোরআন মাজিদকে আমার ওইভাবে মণ্ডপের ভিতরে রাখার জন্য আজকে কত মানুষ মারা গেল বাংলাদেশে, এর দায়টা কে নেবে? একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে কত বড় ঘটনা ঘটে গেল, হাই রে হাই। কিন্তু অপরাধী মানুষরা সেগুলো চিন্তা করে না। এই জন্য আমরা বলি অপরাধীদের শাস্তি যদি দৃষ্টান্তমূলক হয় তাহলে সমাজ থেকে অপরাধ অনেক কমে যাবে। কথা ঠিক না? আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না অপরাধ, মানে এই সমস্ত অপরাধগুলো বড় বড় লোকেরাই করায়, ছোটখাটো মানুষরা করার সাহস হবে না। বুঝতে পারছেন? এগুলো গেম প্ল্যান হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা জেনে রেখে দেন। বেশ কিছু বছর কেটে গেল, ভাই আমার, দোস্ত আমার, ওই কার্টুনিস্টের এমন অবস্থা হলো, সেই সময় সারা পৃথিবীতে এমন আলোড়ন সৃষ্টি হলো, কিছু সংগঠন, কিছু দল বলল ওই কার্টুনিস্ট যে আমার নবীকে আঘাত করেছেন, যে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন, ওই কার্টুনিস্টকে যেখানে পাবো সেখানে আমরা মার্ডার করে ফেলবো। এই যে ভয় তার মধ্যে ঢুকে গেল, সরকারিভাবে সে সাহায্য পেল, সরকারিভাবে প্রশাসনের সাহায্য পেল, কয়েক বছর প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জায়গায় যেত। এই কয়েকদিন আগে প্রশাসন থাকা অবস্থায় গাড়ির অ্যাক্সিডেন্টে ওই মানুষটা রাস্তায় অপমানের মৃত্যু তার হলো। কোন মৃত্যুকে আমরা খুশি নয়, কোন মৃত্যুতে আমরা আনন্দিত নয়, বরং বলার উদ্দেশ্য হলো এটা যে ভাই আমার, দোস্ত আমার, তার যে মৃত্যু হবে এভাবে অপমানের মৃত্যু, এটা সে আগে চিন্তা করে নাই। কোন মানুষকে ছোট করা উচিত নয়, কোন মহাপুরুষকে ছোট করা উচিত নয়, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে সমাজেরই হোক, যে জাতিরই হোক না কেন, কোন মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে নাই, এটা সে ভাবলো না। অথচ দেখো তার মৃত্যুটা রাস্তার ধারে অপমানের মৃত্যু, ভাই আমার, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সেখানে অপমানের তার চেহারা, মুখাকৃতির বিঘ্ন ঘটলো, তার শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ গুলো টুকরো টুকরো হয়ে গেল। 1450 বছরের বিশ্বনবীর চেহারাকে নিয়ে সে বিকৃত করেছিল। আল্লাহর ক্ষমতা দেখো, তার চেহারাটা বাস্তবে বিকৃত হয়ে গেল। বিপদে বললে হুড়োহুড়ি করবি না, মাথা ঠান্ডা রাখবি, ধৈর্য ধারণ করবি। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোরা ধৈর্য ধারণ করবি আর নামাজের পাটিতে গিয়ে আমার কাছে সাহায্য চাইবি। আমি বলে দিই আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমরা নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকি। বিশ্বনবী বাড়ির দিকে চলে গেছেন, ওই ইহুদি যে হাতে করে নবীকে চড় মেরেছে,
নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তো ক্ষমা করেননি। যেমন এই কার্টুনিস্টকে আল্লাহ ক্ষমা করেননি, তেমন ওই ইহুদিকে আল্লাহ ক্ষমা করেননি। ওই ইহুদির ওই হাতেতে যন্ত্রণা শুরু হয়ে গেল, এমন যন্ত্রণা চালু হলো, এমন যন্ত্রণা, এমন ব্যথা অনুভব হতে লাগলো যে ব্যথাটা কোনো ঔষধে কমলো না, কোনো মেডিকেলে কমলো না, কোনো মেডিসিনে কমলো না, কোনো কবিরাজিতে কমলো না। যন্ত্রণাতে অস্থির হতে লাগলো, কাঁচা খেতে লাগলো, টিকবাজি খেতে লাগলো। যন্ত্রণা আমার এমন যন্ত্রণা কোনোভাবে নিরাময় করা যায় না। শেষে কি করলো? ওই হাতটাকে নিজে কেটে বাদ দিয়ে দিল। ওই কাটা হাতটা নিয়ে এবার মনে মনে চিন্তা করলো যে মানুষটাকে আমি চর মেরেছিলাম, সে মানুষটা তো সাধারণ মানুষ নয়, সেই মানুষটাকে আমাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিশ্বনবীর সন্ধানে খুঁজতে লাগলো। চেনে না কোথায় বাড়ি, পরিচয় সে জানে না। কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করে অবশেষে বিশ্বনবীর সামনে গিয়ে পৌঁছে গেল। বিশ্বনবীর কাছে গিয়ে সব কথা জানালো। দয়ার নবী ব্যথিত হলেন, কষ্ট পেলেন। আহারে ও ইহুদি, তুমি চিন্তা করো না, তোমার কাটা হাতটা একবার আমাকে দাও। আহারে দয়ার নবীকে দেখুন বাবা, যে দয়ার নবীকে চর মেরেছিল, সেই নবী তার কাটা হাতটাকে হাতে নিলেন, নিয়ে বলেন কোথা থেকে কেটেছিলে দেখালো। ওই হাতের সঙ্গে লাগিয়ে দিল, হাতের সঙ্গে লাগিয়ে হাতটা পোড়াতে লাগলো। আর মহান করুণাময়ের দরবারে প্রার্থনা করতে লাগলো। হাতটা লাগিয়ে পোড়াতে লাগলো, আর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। নবীর দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়নি। দেখা যায় নবীর দোয়া কমপ্লিট হতে না হতে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই কাটা হাতটা ইহুদির পুনরায় জোড়া লেগে গেল। জোরে হবে না? জোরে হবে না? নবীকে চর মারা হলো, সেই নবী তার ওই শত্রু বলা যেতে পারে ইহুদিকে, সেই ইহুদির আবার কাটা হাতটা লাগিয়ে দিলেন। আহারে, আমি তো বদলা নিতে আসিনি, আমি তো রাহমাতুল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আমি মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াই। আপনি বলবেন ইতিহাসে যুদ্ধগুলো 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব করেছে আবার বিশ্বনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর নির্দেশ ছিল কোন যুদ্ধ যেন আগে থেকে আগে বেড়ে না করা হয়। যদি যুদ্ধ করতে হয় প্রতিরোধমূলক যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধ বিশ্বনবী প্রতিরোধমূলক যুদ্ধ করেছিলেন, আর প্রতিরোধমূলক যুদ্ধ করে আল্লাহর সাহায্য মাদাদি জয়লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী, কি রাসূল। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে মনে মনে গান, আমার সঙ্গে মনে মনে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলে কেমন হতো শুধু বলবেন, দেখবেন মনে শান্তি পাবে। বলে কেমন হতো স্টেপে। আর কল্পনা করুন সত্যি যদি আমার নবীর যুগে জন্ম হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলবেন না? রাগ করেছেন? রাগ করেছেন না? আপনার দিকে শোনে কিছু বলে না, একটু বলতে হবে, একটু বলেন আমার সাথে বলেন, জন্ম আমার নবীর যুগে। মডার্ন হল, ফুলের মধ্যে শুধু রেগে রেগে থাকলে হবে, একটু হাসি খুশির মধ্যে থাকবেন। ছেলেদেরকে নিয়ে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, স্ত্রীর কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াবেন, তবেই তো মডার্নিজম। এটা তো নবী শিখিয়েছে। পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে, স্ত্রীর কাঁধে হাতে আপনি ঘুরছেন, তাই তো গুনাহ আছে, সব আছে। সবসময় মনকে বড় করে দেন, মনকে উদার করে দেন, মনের বিকাশ ঘটান, উৎফুল্লের মধ্যে থাকেন, আনন্দের মধ্যে থাকেন। এটাই তো ইসলাম।
গান মন থেকে গান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, শুধু হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, এই তো গান, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখলে, তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ হতো মুগ্ধ রহমান, শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ হতো মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে তিনি কত আলোচনা থাকতাম আমি অধম, তিনি কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, তিনি কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আলোচনা করার আলোচনা হবে, আগামী বছর যাতে এই পাক মাহফিলটা ভাইরা আবার করতে পারে তার ব্যবস্থা একটু আমাদের নিজেদের সকলকে মিলে করতে হবে, কথা ঠিক না? আল্লাহ করে প্রত্যেক বছর এই পাক মাহফিলটা অনেক বড়